প্রতিদিনের মতো আজও চলে এলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কিস ব্লগ। রিঙ্কিস ব্লগের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে আমি গিয়েছিলাম ঘুরতে। সেটা কোথায় গিয়েছি সম্পূর্ণ এই ভিডিওতে আছে, সব বলবো আপনাদের। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো আজ হচ্ছে রবিবার, মানে রবিবার ভিডিওটা করেছিলাম আর দুদিন লেট হয়ে গেল ভিডিওটা আপডেট করতে। কিন্তু ভিডিওটা আপডেট দিতে দুদিন লেট হয়ে গেছে, সেটা একটু আপনারা ম্যানেজ করে নেবেন। তো চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক। তো গিয়েছিলাম হচ্ছে বেঙ্গল সাফারি ঘুরতে। তো শিলিগুড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আছে এই বেঙ্গল সাফারি। এখানে অনেক রকম পশু, পাখি ইত্যাদি আরো অনেক রকম জিনিস আছে এখানে দেখার মতো। তো ছেলে কয়দিন থেকেই বলছিল মা কোথাও ছুটিতে ঘুরতে যাব। আজ মানে তোমার রবিবার ছিল মনসা পূজা। তো মনসা পূজা উপলক্ষে স্কুলও ছুটি ছিল, সেই কারণে ছেলে বলছিল যে চলো মা ঘুরে আসি। তো সেজন্যই আবার চলে এসেছি আমরা তিনজন মিলে ঘুরতে। সকালে উঠে কাজকর্ম সেরে প্রায় বেরোতে বেরোতে 10টা বেজেই গেছিল। তো 10টার দিকে বেরিয়েছি, এখানে এসে পৌঁছালাম হচ্ছে তোমার 12টা 1টা বাজে তখন, ঘড়ির টাইম প্রায়। তো রাস্তাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, রোদ উঠেছে প্রচন্ড, রোদের মধ্যে একটানা গাড়ি চালানো যাচ্ছিল না, আর রোদের মধ্যে এত ট্রাফিক জ্যাম শিলিগুড়িতে। তো ট্রাফিক জ্যাম আর এত রৌদ্র উঠেছিল, আগে যদি ভাবতাম এত রৌদ্র হবে আজকে তাহলে আর বেরোতাম না। আর রাস্তাতে প্রচন্ড কষ্ট হয়েছে আমাদের আসতে এত রৌদ্রের মধ্যে। সকালে না একটু ভালোই দিনটা, মানে ওয়েদারটা ছিল খুবই সুন্দর। তো ভেবেছিলাম যে রৌদ্র হবে না, তাই একটু ঘুরতে বেরিয়েছিলাম। বাবা, রাস্তায় বেরিয়ে এসে দেখলাম এত প্রচন্ড রৌদ্র, আর মানে থাকাই যাচ্ছিল না, মনে হচ্ছিল গা পুড়ে যাচ্ছে। তারপর দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই টিকিট কাউন্টারে। এখানে টিকিট করে যে বেঙ্গল সাফারি আছে, পুরো পার্ক আছে ভিতরে, তারপর যে সাফারি, এই বেঙ্গল সাফারির ভিতরে যে ফরেস্ট আছে সেটা অনেক এরিয়া নিয়ে, অনেকটা বড়, অনেকটা জায়গা, অনেক রকম পশু পাখি এখানে আছে। তো আগেই তো বললাম। তো ওগুলো দেখার জন্য গাড়িতে করে এখানে এখানে গাড়ির ব্যবস্থা আছে, টিকিট কেটে নিতে হয়। তো গাড়িতে করে সম্পূর্ণ জায়গা ঘোরাবে আর পশু পাখি সমস্ত জিনিস দেখাবে। তো টিকিট কাউন্টারের টিকিট হচ্ছে 250 থেকে স্টার্ট। তার উপরে আরো অনেক আছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, যে যতক্ষণ থাকবে সেই হিসাবে এখানে টিকিট করা আছে। তো এখানে আমাদের তিনজনের টিকিট করা হয়ে গেছে। এই যে আমরা পার্কের ভিতরে ঢুকে গেলাম, ঢুকেই তো দেখালাম টয় ট্রেন আছে। এখানে টয় ট্রেনটা নিয়ে ফরেস্টের ভিতরে ঢুকতে দেয় না, মানে পার্ক যে আছে সাইড দিয়ে, ওই পার্কগুলোতে সাইডে অনেক রকম খেলনা জিনিস আছে, বাচ্চাদের দোলনা, ওগুলো সব এই ভিডিওতে আছে, তোমাদেরকে দেখাবো সব। তো ওই সব জিনিসগুলো এখানে টয় ট্রেন দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেয়। আর যে ফরেস্টের ভিতরে যেসব জীবজন্তু আছে সেগুলো দেখার জন্য টিকিট করে এক্সট্রা গাড়িতে করে ওগুলো নিয়ে যাবে আমাদের দেখাতে। তো সেখানেই যাবো। তো দেখো বন্ধুরা, এই যে সম্পূর্ণ পার্ক ধরে শুধু অ্যানিমেলস 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 এর ছবি লাগানো আছে। তো ওগুলোও সব তোমাদের দেখাবো। ভিতরে আবার দেখো এখানে সেই দোকানপাটও আছে, মানে কিছু খাবার সেরকম কিছু নেই বলতে, আইসক্রিম, জলের বোতল আর টুকটাক খাবার পাওয়া যাচ্ছে। বড় রেস্টুরেন্ট সেখানে ভিতরে নেই, ফরেস্টের ভিতর, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো পার্কের মতো, মানে অনেক লোক এসেছিল, সানডে ছিল যেহেতু। এখানে বাচ্চাদের স্লিপার, তারপরে হচ্ছে তোমার এই দেখো ময়ূর, কত সুন্দর একটা ময়ূরের বড় স্ট্যাচুর মূর্তি এখানে বানানো। অরিজিনাল ময়ূরও আছে বন্ধুরা, তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকবে। কেউ স্কিপ করে কিন্তু ভিডিওটা দেখবে না, তাহলে তোমরা এখানে জিনিসগুলো কিছুই দেখতে পারবে না। অনেক রকমের পশু পাখি আছে যেগুলো আমরা কোনোদিনও চোখে দেখি না, শুধু ছবিতেই দেখতে পাই। তো এই এই জায়গায় সবকিছু আছে, তোমাদের দেখাবো। এই দেখো এখানে বসার একটা চেয়ার বানিয়েছে, মানে সোফা তো না, সোফার মতোই বসার, সেখানেও অ্যানিমেলস এর মাথা লাগানো। মানে এখানে যা যাবতীয় জিনিস আছে। দেখো সাইডে একটা ডাস্টবিন দেখেছো, লক্ষ্য করলে তোমরা, ওই ডাস্টবিনটাও ঘিরেছে স্নেক দিয়ে, স্নেকের একটা পিকচার রেখে। আর এখানে দেখো যে স্লিপার আছে, বললাম তো তোমাদের যে বাচ্চারা এখানে খেলাধুলা করে টাইম কাটাতে পারে, এখানেও একটা স্লিপার আছে। তো বাচ্চারা আসে এখানে এর জন্য, ফরেস্টের ভিতর যা দেখে দেখে, তারপরে হচ্ছে তোমার দোলনা, স্লিপার, এইসব জায়গায় একটু খেলাধুলা করে, তাদের মন একটু ভালো থাকে। তো আমরাও তো সেই জন্যই এখানে গিয়েছিলাম। দেখো বাচ্চাদের স্লিপার,
বাচ্চাদের দোলনা সবকিছু। আমারও একটু ইচ্ছে হলো একটু দোল খাই, তাই একটু দোলনাতে বসে দোল খাচ্ছিলাম। তারপরে ছেলে বলছে, মা তুমি নামো, আমি এখন উঠবো, আমি এখন দোল খাবো। তারপর ও চলে এলো, সেও একটু দোল খেয়ে নিল। এই দেখো, ও তো খুব খুশি, আমার ছেলে তো খুব খুশি। পার্ক মানেই তো বাচ্চাদের খেলনার জায়গা, আর খেলার তো ইচ্ছে হয় সবারই, সব বাচ্চাদেরই। তারপরে ভিতরে রেস্টুরেন্ট ভেবেছিলাম নেই, তার সাইডে দেখলাম আর একটু ভিতরে এসে যে না, রেস্টুরেন্ট আছে, এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়। তো ঘুরতে ঘুরতে তো খিদে পেয়ে গেছে, তাই আর কি করা যাবে, খাবার তো অর্ডার করতেই হবে। তো এখানে অনেক রকম খাবার আছে, মানে আইসক্রিম স্টল ছিল, আইসক্রিমটা খেয়ে নিলাম। তারপরে বিরিয়ানি অর্ডার করেছিলাম দুজনের জন্য দুটা, আর ওখান থেকে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম। ছেলে এর আগেও মোমো, আইসক্রিম, তারপরে তোমার স্টিং এগুলো খেয়েছিল, ওর বেশি খিদে নেই, তাই ও সে বলছিল মা আমি খাবো না, তাও জোর করে আমার কাছ থেকে একটু খাইয়ে দিয়েছি। এই দেখো, তারপর খেয়ে দিয়ে উঠেই চলে এসছে স্লিপারে, বলে একেবারে চিত হয়ে শুয়ে পড়ছে। তো খাওয়া দাওয়া করার পরে কি এগুলো করা, রাইড করা কি ঠিক বলো? স্লিপারে উঠেই উল্টে যাচ্ছে। তারপরে যে ওর বাবা ছেলে দুজন মিলে, মানে বাবা তো উঠে নেই, বাবা টেনে টেনে দিচ্ছিল। আর এখানে লেখাই আছে সাইনবোর্ডে যে 7 বছরের উপরে কোনো লোক যদি এই জিনিসগুলোকে ইউজ করা হয় তাহলে 500 টাকা জরিমানা দিতে হবে। তো সেই দেখে আর কে হাত দেয় বলো? তবুও কিন্তু আমি একটু আগে দোলনাতে দেখে চমকেছিলাম। আমি আগে খেয়াল করিনি ওই জিনিসটা, পোস্টারটা দেখিনি, তারপরে দেখলাম যে এই অবস্থা। আমি ভাবলাম যে দেখেনি, ভালো করেছে, যদি আমাকে দেখতো তাহলে নিশ্চয়ই আমাকে ফাইন দিতে লাগতো। যাই হোক, ওখান থেকে চলে এলাম। এবার আমাদের ঘোরা কমপ্লিট, খাওয়াও কমপ্লিট হয়ে গেল। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, মানে ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি। পার্কের সাইডে এটা ফরেস্ট, আর মেইন ফরেস্ট যেটা ছিল ওটা তো ভিতরে, দেখালাম না, এর পরের ভিডিওতে ওটা আসবে। বাড়ি থেকে বেঙ্গল সাফারি এলাম, এসে টিকিট কাটা, খাওয়া দাওয়া, পার্কের সাইডে যেসব জিনিসপত্র ছিল সবটাই তোমাদের দেখালাম। আর বেঙ্গল সাফারিতে এসে যে সাফারি করতে গিয়েছিলাম সেখানে কত রকমের জিনিস দেখেছি, ওটা তোমরা নেক্সট ভিডিওতে সব দেখতে পারবে। এই ভিডিওটা বন্ধুরা অনেকটা বড় হয়ে গেছে, আর অত বড় ভিডিও এখন আর কেউ দেখতে চায় না, তাই এই ভিডিওটা আমি একটু শর্ট করেই করেছি। আর নেক্সট ভিডিওতে ওটা তোমরা নিশ্চয়ই দেখতে পারবে। নেক্সট ভিডিওর আসার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করে থাকো, ওটা দুদিনের মধ্যেই চলে আসবে। ওই ভিডিওটা তোমাদের সবকিছু দেখানো হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের মতো এখানেই শেষ করছি। তো আসার পথেই আবার বাড়ির পাশেই ছিল হচ্ছে মনসা পূজা, ভাগ্নির বাড়িতে। তো সেখানেও একটু ঢুকেছিলাম, ওখানে ঢুকে একটু মা মনসার মূর্তিটা তোমাদের দেখিয়ে দিলাম। হ্যালো, টাটা সবাইকে, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।